কি আছে এই প্যাকেটে বলুন তো? এই প্যাকেটে যা আছে তা দিয়ে অনেক উপকারী একটা জিনিস হবে। সেটা হচ্ছে অ্যালফাবেটের যে অক্ষরগুলো আছে এগুলো, যেগুলো দিয়ে আমি কেক তৈরি করার জন্য কিনেছি। এটা দিয়ে কেক তৈরি করতে অনেক উপকার হয়। এগুলো দিয়ে কেকের উপরে লেখা অথবা ফন্ডেন্ট কেকের ক্ষেত্রে ফন্ডেন্টগুলো কাটা খুবই সুন্দর হয় এগুলো দিয়ে। এগুলো অনেক কষ্ট করে আমি পেয়েছি। প্রায় 1 মাস পর আমি পেয়েছি এই জিনিসগুলো হাতে। এগুলো এত সুন্দর, ধরার মতো সিস্টেম আছে। এগুলো দিয়ে এভাবে চাপ দিলেই কেটে যাবে, অথবা যে আমরা যে কেকের উপরে হ্যাপি বার্থডে লিখি তখন লিখতে গিয়ে আঁকাবাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে এটা একটু দিয়ে চাপ দিয়ে তারপরে লিখলে এর উপর দিয়ে লেখাগুলো অনেক সুন্দর হয়। তো আমি কেকের উপরে কিভাবে এটা দিয়ে লিখছি তার আরেকটা ভিডিও দেখাবো পরবর্তীতে। আপাতত দেখি এগুলো অক্ষরগুলো ঠিক আছে কিনা। তো আমি চেষ্টা করতেছিলাম যে হ্যাপি বার্থডে যে অক্ষরগুলো সেগুলো খুঁজে বের করার। তো প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে অক্ষর আছে, অ্যালফাবেট আছে। তারপরে হলো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে ইংরেজিতে সব, আর কিছু প্রশ্নবোধক চিহ্ন এবং অন্যান্য কিছু আছে, সেগুলো আমি দেখাবো। তো আমি এরকম করে সাজাচ্ছি, দেখি কি কি ওয়ার্ড আছে। তো এরকম করে সাজানোর পরে আমার জিনিসটা এত ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক অক্ষর। তো আমি ভেবেছি যে হ্যাপি বার্থডে যে অক্ষরগুলো এগুলো একটা সাইড করে রাখবো, আর যখন নাম লিখতে হবে কেকের উপরে তখন সে নামগুলো খুঁজে আরেক জায়গায় বের করব। তো হ্যাপি বার্থডে তো সবসময়ই লাগে, প্রত্যেকটা কেকের উপরেই লেখার সময় লাগে। তো এই যে আমার এরকম করে সাজা হয়ে গেছে। তো প্রথমে আমি হ্যাপি বার্থডেগুলো এক সাইডে করে রাখবো, রাখার পর অন্য অক্ষরগুলো যখন কারোর নাম থাকবে সে নামগুলো নিচে বসাই দেব। তো এরকম যেমন পেয়েছি আমি হ্যাপি, এই যে পি আরেকটা নেই, এই পিটা 2 বার চাপ দিলে হয়ে যাবে। এই জন্য আমি দেখতেছিলাম যে এটা একদম সঠিকভাবে আছে কিনা। তো ইটা লাগবে না, এখানে পি 2 বার হবে। এখানে ডের বেলায় যে ডে উপর থেকে এ নেব, আর হচ্ছে ওয়াই দিলে হয়ে যাবে। তো এরকম করে সাজিয়ে পরবর্তীতে আমি সবগুলো সাজিয়ে দেখলাম যে সবগুলো অক্ষর ঠিক আছে কিনা। অবশেষে আমি সবগুলো অক্ষর সাজিয়েছি। এই যে এখানে বড় হাতের সব ABCD এ থেকে জেড পর্যন্ত আছে, আর 1 থেকে 8 পর্যন্ত আছে এখানে, আর 9 পর্যন্তই বলা চলে, কেননা 6টা ঘুরে 9 করে দিলে হয়ে যাবে। আর একটা 0 পয়েন্ট আছে এখানে। এগুলো হচ্ছে ধরার মতো সিস্টেম আছে যাতে খুব সুন্দর করে বসানো যাবে। আর নিচে যে 5টা যে অক্ষর দেখছেন এইগুলো এক্সট্রা ভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তারপর হচ্ছে হলো হ্যাশ অ্যান্ড, এগুলো দেওয়া আছে যা কেক তৈরির ক্ষেত্রে অনেক উপকার হবে এবং ফন্ডেন্ট কেকের ক্ষেত্রে।